দেখো আমরা কিন্তু একটা লড়াই নেমেছি, লড়াইটা মূলত এংজাইটির সাথে। অথচ এংজাইটি জিনিসটা কি, এংজাইটি কীভাবে কাজ করে, মানুষ তার এংজাইটি কীভাবে বাড়িয়ে দিচ্ছে, এই জিনিসগুলো আমরা মোটেই জানি না। তাহলে তুমি একটা কথা ভাবো, যে জিনিসটার সাথে আমরা লড়াই করব সেই জিনিসটাকে যদি আমরা না জানি, না চিনি, না বুঝি, তাহলে আমরা জিনিসটার সাথে লড়াই করে জয়ী কীভাবে হব? তো আজকে মূলত এংজাইটির জন্য যেসব জিনিস দায়ী, আমাদের শরীরে যে সমস্ত অংশগুলো দায়ী, সেটা নিয়ে আলোচনা করব। যাদের এংজাইটি আছে তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ভিডিও দেখতে দেখতে যদি তুমি মাঝপথে ছেড়ে দাও তাহলে জিনিসটা কিন্তু বুঝতে পারবে না। একটার সাথে একটা সম্পর্ক আছে, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আমাদের শরীরের সাথে কিন্তু আমাদের মনের একটা গভীর সম্পর্ক রয়েছে, বা ব্রেনের, মন মানে তো ব্রেন, তো আমাদের ব্রেনের সাথে শরীরের একটা গভীর সম্পর্ক রয়েছে। আর এই ব্রেনের মধ্যে একটা অংশ যার নাম হচ্ছে অ্যামিগডালা। এই অ্যামিগডালা হচ্ছে এংজাইটির জন্য সবথেকে বেশি দায়ী। আরও অনেক কিছু আছে যেগুলো দায়ী, কিন্তু অ্যামিগডালা সবথেকে বেশি দায়ী। তো ধরো আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি অ্যামিগডালা জিনিসটা কি। তো অ্যামিগডালা হচ্ছে আমাদের ভয়, আমাদের আবেগ, আমাদের অনুভূতি, এইসব জিনিস কিন্তু দেখে বা নিয়ন্ত্রণ করে। ধরো তুমি এক জায়গায় বসে আছো, তোমাকে কেউ এসে বললো তোকে কেউ মিষ্টি দিতে আসছে, তুমি মনে মনে ভাববে, অনেক খুশি হবে, মিষ্টির একটা ছবি তোমার সামনে ভেসে আসবে যে মিষ্টি জিনিসটা খেতে কেমন, তার স্বাদ কেমন, তো তোমার একটা খুশি হয়ে যাবে। কিন্তু ঠিক সেই সময় যদি তোমাকে সে কেউ বলে তোকে কেউ মারতে আসছে, তাহলে তুমি কিন্তু সাথে সাথে অ্যালার্ট হয়ে যাবে। তোমার অ্যামিগডালা তোমাকে বলবে তোর ভয় আছে, তুই এখনই অ্যালার্ট হয়ে যা, তুমি অ্যালার্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু অ্যামিগডালা দেয়, অ্যামিগডালা তোমাকে বুঝায়। তোমাকে আরও 2-3টা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, দুপাশে মুরগি, ছাগল এগুলো আছে, তুমি কিন্তু অতটা ভয় করবে না। তুমি ওই রাস্তার মধ্যে দিয়ে যাবে, ছাগল, মুরগি এদের সাথে সাথে যাবে, তাদের সংস্পর্শে যাবে। কিন্তু তুমি যখনই রাস্তা দিয়ে যাচ্ছ, ধরো তোমার দুই পাশে সাপ আছে, কুকুর আছে, তোমার অ্যামিগডালা তোমাকে অ্যালার্ট করে দেবে যে সাবধান, এখনই তোদের ভয় আছে, এগুলো থেকে একটু দূরে দূরে যা। তুমি কিন্তু তাদের সংস্পর্শে যাবে না, তুমি দূরে দূরে হয়ে যাবে যাতে তোমার ক্ষতি না করে, কারণ সাপ, কুকুরে বিষ আছে। তো আমরা যখন অনেক চিন্তা করি বা উল্টাপাল্টা চিন্তা করি, তখন আমাদের অ্যামিগডালা প্রচণ্ড সচেতন হয়ে যায় বা উত্তেজিত হয়ে যায়, যার কারণে সব কথাতে কিন্তু এরা হুমকিমূলক ব্যাপারটা বোঝায়। যেমন সব কথাতে মনে হবে তোমার হুমকি, অ্যামিগডালার জন্য এগুলো হয়। যেমন ধরো কেউ মারা গেছে শুনলা, তোমার অ্যামিগডালা তোমাকে বলবে যে তুইও বোধহয় মরে যেতে পারিস, এরকম। মানে আমাদের অ্যামিগডালা অনেকটা উত্তেজিত হয়ে যায়, সচেতন হয়ে যায়, যার কারণে আমাদের সব কথাতে মনে হবে হুমকিমূলক কথা। কারো তোমার অসুখ শুনলা তুমি, যে কারো কোনো অসুখ হয়েছে, সেটাতে মনে হবে তোমার অসুখ হয়ে গেছে, কারণ তোমার অ্যামিগডালা বলছে যে আমরা হয়তো অসুখ হয়ে যেতে পারে, তোমাকে বুঝাচ্ছে। এই জন্য কিন্তু আমরা এংজাইটি যখন থাকি তখন যে কোনো কথাতেই আমাদের মনে হয় হুমকি। সেটা কেউ মারা গেছে শুনলো, তুমি শুনলা যে কেউ মারা গেছে, তো মনে হবে যে তুমি মারা গেছো, এটা অ্যামিগডালার জন্য হচ্ছে। তারপর ধরো কারো কোনো অসুখ হয়েছে, ভাবো তোমার অসুখ হয়ে গেছে, তুমি বাইরে যাচ্ছ, তোমার অ্যামিগডালা তোমাকে বুঝাবে যে বাইরে যাস না, বাইরে ভয় আছে। এমনকি আমাদের যে চিন্তাগুলো থাকে সেগুলো তোমার বাজে চিন্তার দিকে পরিবর্তন করে অ্যামিগডালা, যখন অনেক উত্তেজিত হয়ে যায় আমাদের চিন্তাগুলোকে খারাপ চিন্তার দিকে পরিবর্তন করে দেয়। সব কথাতে আমাদের বাজে চিন্তা চলে আসে, মরে যাব, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। এগুলো কিন্তু অ্যামিগডালা যখন উত্তেজিত হয়ে যায় তখন হয়। আমরা প্রচণ্ড সচেতন হয়ে যাই, আমরা সেন্সিটিভ হয়ে যাই, যার কারণে এগুলো হয়। এবার তোমাদের কথা, মানে যেটা তোমরা বলতে চাইছো যে তাহলে আমাদের সবসময় অস্থির কেন লাগে? তো দেখো, শুধু যে অ্যামিগডালা দায়ী সেটা না, আমাদের মধ্যে রক্ত মাংস ছাড়াও কিছু কেমিক্যাল আছে যেটার নাম হচ্ছে নিউরোকেমিক্যাল। তো এই নিউরোকেমিক্যালের জন্য আমরা খুশি অনুভব করি। যখন এগুলো আমাদের ব্রেনটে মানে ভরে ভরে থাকে, বেশি মাত্রায় থাকে, তখন আমরা খুশি অনুভব করি। কিন্তু বর্তমানে যখন আমাদের অ্যামিগডালা অস্থির হয়ে গেছে বা উত্তেজিত হয়ে গেছে বা সচেতন হয়ে গেছে, তো আমরা তখন খুশি অনুভবটা করতে পারছি না, ভয় ভয় লাগছে। তার জন্য আমাদের তোমার ভালো কেমিক্যালগুলো বা গুড হরমোনগুলো, যেমন ডোপামিন, সেরোটোনিন, এরকম নাম আছে, এগুলো লো হয়ে যায়, যার কারণে আমরা খুশি অনুভব করতে পারি না, আমাদের সবসময় অস্থির লাগে। এছাড়াও ধরো
অ্যামিগডালা যখন বেশি হাইপার হয়ে যায় বা সেন্সিটিভ হয়ে যায়, তখন আমাদের কিডনির ওপরে একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে অ্যাডিনালিন গ্রন্থি। এই অ্যাডিনালিন গ্রন্থি থেকে অ্যাডিনালিন হরমোন বের হয়। তো আমাদের যে তোমার অ্যামিগডালা আছে, সে বারবার অ্যাডিনালিন গ্রন্থিকে বলে তুই অ্যাডিনালিন হরমোন রিলিজ কর। এই হরমোনটা রিলিজ করলে আমরা আরও বেশি উত্তেজিত হয়ে যাই, আরও বেশি ভয় পাই, যে কোনো কিছুতে আমরা ভয় পাই। তো এরকম একটা সার্কেল চলতে থাকে, যার কারণে আমরা এখান থেকে বেরোতে পারি না। তো দেখো, এটা থেকে বেরোনোর মানে খুবই সহজ। তোমাকে জিনিসটা বুঝিয়ে দিলাম, তুমি বুঝে গেলা। এবার আমাদের এখান থেকে বেরোতে গেলে কী করতে হবে? সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যামিগডালাকে আগে ঠিক করতে হবে, অ্যামিগডালাকে বুঝতে হবে। এবার অ্যামিগডালাকে আমি কী করে ঠিক করব? অ্যামিগডালা ঠিক হয় তোমার হচ্ছে মেডিটেশন বা ধ্যান করে অ্যামিগডালা ঠিক হয়। তারপর ধরো তোমাকে ব্যায়াম করতে হবে, ব্যায়াম করলে তোমার শরীরে যে কেমিক্যালগুলো আছে সেগুলো ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে। তোমার যেগুলো খুশির হরমোন আছে সেগুলো আস্তে আস্তে বাড়তে শুরু হবে। তাহলে তোমার শরীর বুঝে যাবে যে না, অ্যামিগডালা যেগুলো বলছে সেগুলো ভুল। আর এই অ্যামিগডালার জন্যেই ধরো এবার তোমার অ্যামিগডালা সবসময় তোমাকে বলছে যে এটাতে ভয়, ওটাতে ভয়, এটাতে ভয়, মানে যেগুলো তোমার ভয় নাই, তোমার অ্যামিগডালা সেগুলো তো তোমাকে ভয় দেখাচ্ছে। কারণ সে উত্তেজিত হয়ে গেছে, সচেতন হয়ে গেছে, সবসময় ভয় 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 করছে। তো তার কারণে কিন্তু সে তোমার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। তারপরে ধরো তোমার শারীরিক যেগুলো সিমটম আসছে সেগুলো বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তোমার শরীরে কিচ্ছু হয়নি। তোমার শরীর বুঝতে পারছে না যে অ্যামিগডালা কী করতে চাইছে। তো তোমার শরীর কিন্তু তোমার ব্রেনটারই অংশ, তোমার ব্রেন যেটা বলছে তোমার শরীর সেটাই করছে। তার জন্য আমরা যখন এংজাইটিতে থাকি তখন আমাদের এটা ওটা সমস্যা হয়। তো এই সমস্যার থেকে বেরোতে গেলে তোমাকে আগে ব্যায়াম করতে হবে, শরীরকে আগে বুঝাতে হবে যে না তুমি ঠিক আছো। তোমার শরীর যখন বুঝে যাবে, আর অ্যামিগডালা কী বলো তো, যেখানে তুমি একবার প্যানিক অ্যাটাক হবে ওই জায়গাটাতে সেভ করে রাখবে যে এখানে আমার প্যানিক অ্যাটাক হয়েছিল। তুমি ওই জায়গাটা যখন যাবে তখন তোমার বুক ধড়ফড় করবে, তুমি ঘেমে যাবা, কারণ তোমার অ্যামিগডালা ওই জায়গাটাতে ভয় পেয়ে আছে। তো অ্যামিগডালাকে ঠিক করার এটাই উপায়, পজিটিভ চিন্তা দিতে হবে। তোমার যখনই নেগেটিভ চিন্তা আসলো, অ্যামিগডালা কী করেছে, তোমার ভালো চিন্তাগুলো কিন্তু খারাপ চিন্তা বা বাজে চিন্তার দিকে পরিবর্তন করে দিয়েছে, যার কারণে তোমার ভয় লাগছে। তো তোমার যখনই খারাপ চিন্তা আসবে, তোমার অ্যামিগডালাকে বোঝাতে হবে ভালো চিন্তা দিয়ে যে না, আমার আগে তো এরকম হতো না, এটা আমার ভুল, এটা আমার অ্যামিগডালা জন্য এটা হচ্ছে। এরকম করতে করতে অ্যামিগডালা যখন বুঝে যাবে না সবই ঠিক আছে, আমি এটা ভুল ধারণা, তখন তুমি দেখবা তোমার এংজাইটি আস্তে আস্তে কমে যাবে, তোমার যেগুলো শারীরিক সিমটম হচ্ছে সেগুলোও কিন্তু কমে যাবে। তো অ্যামিগডালাকে ঠিক করার নিয়ম হচ্ছে এটাই, তোমাকে প্রত্যেকদিন ব্যায়াম করতে হবে, তোমাকে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে, আর ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। যেমন ব্রিদিং এক্সারসাইজ বলতে তোমার নিঃশ্বাসের ব্যায়ামগুলোকে বোঝাই। তো সেটা যদি তুমি করতে পারো তাহলে তোমার মন শান্ত হবে, অ্যামিগডালা বুঝবে না এগুলো ভুল, আর অ্যামিগডালা যে উত্তেজিত হয়ে গেছে সেটাও ঠিক হয়ে যাবে। তারপর তোমার অ্যামিগডালা যেগুলোতে মানে ভয় দেখাচ্ছে সেগুলো কিন্তু আর দেখাবে না। তোমার অ্যামিগডালা কী বলতো, তোমাকে তোমার ভালোর জন্যই কিন্তু সেটা, তোমার অ্যামিগডালা ভয়, উত্তেজনা, তারপর ধরো তোমার অনুভূতি, আবেগ এগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু বাজে চিন্তার জন্য অ্যামিগডালা হাইপার হয়ে গেছে, উত্তেজিত হয়ে গেছে, তার কারণে বুঝতে পারছি না কোনটা ভালো চিন্তা কোনটা খারাপ চিন্তা, যার কারণে তো একটার পর একটা বাজে চিন্তাকে কিন্তু ওই দিয়ে যাচ্ছে, আর ভালো চিন্তাগুলো কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তো তোমাকে আবার একটা অভ্যাসে আনতে হবে, তাকে বুঝাতে হবে। তোমার যে জায়গাটাতে ভয় লাগছে সেই জায়গাটাতে তুমি যাও, তাহলে তোমার অ্যামিগডালা বুঝে যাবে যে এই জায়গাটার কোনো ভয় নেই। তোমার যেটা তুমি যাকে দেখে ভয় পাচ্ছ বা যাকে দেখে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে তার সামনে যদি যাও, তোমার অ্যামিগডালা বুঝে যাবে যে না, এটাতে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। তো এরকম একটু একটু করতে করতে অ্যামিগডালা যখন বুঝে যাবে ব্যাপারটা, দেখো আমাদের মন কি বলতো, কোনটা বাস্তব কোনটা তোমার হচ্ছে আমরা মানে অনুভব করছি এটা বুঝে না, কোনটা বাস্তব কোনটা অবাস্তব বুঝে না। তার জন্য আমাদের এই সমস্যাগুলো, আমাদের মনের অনেক ক্ষমতা বা অনেক পাওয়ার আছে, কিন্তু সে বুঝতে পারছে না কোনটা অরিজিনাল সত্য কোনটা সত্য না। তো অ্যামিগডালাটা এটাই অবস্থা, অ্যামিগডালা বুঝে না কোনটা সত্য কোনটা অসত্য, তার কারণে অ্যামিগডালা এরকম হাইপার হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। তো অ্যামিগডালাকে যদি যখন তুমি বুঝাতে শুরু করবে একটু একটু করে, সে বুঝে যাবে। যেমন দেখো, আমরা কিন্তু জন্মের পর জানতাম না কোনটাতে বিষ আছে কোনটাতে বিষ নেই। জন্মের পর তো আমরা শিশু যখন ছিলাম তখন তো কিছু জানতাম না, আমাদের মা বাবা আমাদেরকে বলেছে সাপে বিষ আছে, বাঘ মানুষকে খেয়ে নেয়। তো
আমরা কিন্তু চোখে না দেখলেও শুনে 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 কিন্তু বুঝে গেছি যে হ্যাঁ সাপে বিষ আছে। পরে যখন বড় হয়েছে তখন হয়তো দেখেছি। তো এরকম করে তখন তুমি করতে শুরু করে দেবা, তখন বুঝে যাবে তোমার অ্যামিগডালা। এংজাইটির জন্য মূলত অ্যামিগডালা, অ্যাড্রিনালিন গ্রন্থি, তারপরে তোমার আরও যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো দায়ী। আর আমরা কিন্তু জিনিসটাকে যদি একটু ভালো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি বেরোতে পারবো। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না, আমরা শুধু বলি আমাদের বাজে চিন্তা কেন আসছে, আমাদের ভয় কেন লাগছে। জিনিসটাকে যদি তুমি বুঝে যাও তুমি অনেক তাড়াতাড়ি বেরোতে পারবে। এংজাইটি কিছুই না, এংজাইটি আমি যা জানি এংজাইটি সবার মধ্যে আছে, কিন্তু এটা যখন বেড়ে যায় তখন মানুষের অসুবিধা হয়। এংজাইটি না থাকলে কিন্তু মানুষ এত বড় বড় কাজ করতে পারতো না, মানুষ কিন্তু যে কোনো খারাপ কাজ করতো। যেমন ধরো এংজাইটি আছে মানে ভয় আছে বলে তুমি একটা সাপের কাছে যাবে না, কিন্তু এটা এংজাইটিটা বেড়ে গেছে বলে তুমি ভয় করছো। এংজাইটি না থাকলে তুমি ভয় করতে না। তাহলে তুমি যদি ভয় না করতে তাহলে তো একটা সাপের কাছে চলে যেতে, একটা বাঘের মুখের কাছে চলে যেতে, একটা আগুনে ঝাঁপ দিয়ে দিতে। তো ভয়টা দিয়েছে ভগবান, সবাইকে দিয়েছে, ঈশ্বর সবাইকে ভয় দিয়েছে, কিন্তু ভয়টা আমার বেড়ে গেছে। আমাদের যে অ্যামিগডালা সে মানে বুঝতে পারছি না কোনটা ভয় পাওয়া দরকার, কোনটা ভয় পাওয়া দরকার নেই। তো তোমাকে অ্যামিগডালাকে ঠিক করতে হবে, অ্যামিগডালাকে বুঝাতে হবে। তার জন্য তোমাকে আগে শরীরকে বোঝাতে হবে, ব্যায়াম করতে হবে, যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে। তাহলে তোমার শরীর যখন বুঝে যাবে যে না এগুলো অ্যামিগডালার জন্য হচ্ছে, তোমার অ্যামিগডালাও কিন্তু সেটা বুঝে যাবে। তার জন্য তোমার অ্যামিগডালাকে বোঝাতে হবে, তোমার ভালো চিন্তা দিয়ে খারাপ চিন্তাগুলোকে কিন্তু কাটতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো দেখো এরকম ভিডিওগুলো আমি আনার চেষ্টা করব যাতে তোমরা অ্যাংজাইটি ব্যাপারে ভালো মতো বুঝতে পারো। দেখো আমার বোঝানোর ক্ষমতাটা অনেকটা কম, যার কারণে আমি খুলে বলতে পারি না বা বুঝাতে পারি না। তো যতটা পারি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমি এরকম ভিডিও কোনোদিন বানাইনি আগে, যে আমার একটু সমস্যা হচ্ছে। তো আমি যতটা পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এরকম ভিডিও আমি আনবো যাতে তোমরা অ্যাংজাইটির ব্যাপারগুলো বুঝতে পারো, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো।